রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় একদিনে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ৩ দফা সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় সিটি কলেজ প্রশাসন ২ দিনের জন্য কলেজ ছুটি ঘোষণা করেছে। ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারিতে ২ কলেজের শিক্ষার্থীদের মধ্যে আহত অন্তত ১০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১১টায় প্রথম দফা, দুপুর ২টায় দ্বিতীয় দফা ও বিকাল পৌনে ৩টায় তৃতীয় দফায় সংঘর্ষে জড়ায় ২ কলেজের শিক্ষার্থীরা। প্রথম দফায় সংঘর্ষ তীব্র হলে রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সে সময় সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে। দুপুরের পর উভয় পক্ষ একে অপরকে ইট পাটকেল নিক্ষেপ করে এবং লাঠি ও রড দিয়ে ধাওয়া দেয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ের কাছে ওভারব্রিজের নিচে জড়ো হয়। একই সময় ঢাকা কলেজের শিক্ষার্থীরা টিচার্স ট্রেনিং কলেজের সামনে জড়ো হয়। তখন সিটি কলেজের শিক্ষার্থীরা কলেজ ভবন থেকে বেরিয়ে আসে। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে এবং আরও এক দফা সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের হস্তক্ষেপে বিকাল ৩:৩০টার দিকে ওই এলাকার পরিস্থিতি শান্ত হয়। পুলিশ জানায়, গতকালকের একটি ঘটনার জেরে আজকের সংঘর্ষের সূত্রপাত। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডেপুটি কমিশনার মাসুদ আলম সাংবাদিকদের বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে গতকালকে সায়েন্স ল্যাব ওভারব্রিজে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে সাদা কলেজ ড্রেসের কয়েকজন ধাওয়া দেয়। তখন ওই শিক্ষার্থী সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তাকে বেল্ট দিয়েও পিটানো হয়। পরে ঢাকা কলেজের প্রায় ২০০ থেকে ২৫০ শিক্ষার্থী সিটি কলেজের সামনে জড়ো হয় এবং আশেপাশের এলাকা ভাঙচুর শুরু করে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। তখন কেউ আমাদের দিকেও ইট পাটকেল ছুড়ে। বিকাল ৩:১৫টার দিকে সিটি কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানায় এবং ২ দিনের জন্য কলেজে বন্ধ ঘোষণা দেয়।